তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি গরমের একটা প্রিয় রেসিপি আম কাতলা নয়, এখানে করছি আম দিয়ে কাতলা মাছের তেল ঝাল। অপূর্ব লাগবে কিন্তু গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে। এখানে দেখুন আমি 8টা কাতলা মাছের পিস নিয়ে নিলাম। কাতলা মাছের পিসগুলোর মধ্যে দেখুন প্রথমে ম্যারিনেশন করে নেব লবণ। 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকটা মাছকে 2 পিঠ মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, দিয়ে দেব 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আপনারা যদি চান ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে সামান্য জল দিয়ে নেব, দিয়ে ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নেব। যদি এরকমভাবে আমরা মিশ্রণটাকে মিশিয়ে রাখি তাহলে কিন্তু একদম বাটা মশলার মতনই হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটাকে গুলে নিলাম। আরও একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য 2 কোয়া দেখুন রসুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন পোস্ত, 1/2 টেবিল স্পুন মৌরি, 1/2 টেবিল স্পুন কালো সর্ষে, আর 2 টেবিল স্পুন সাদা সর্ষে বা হলুদ সর্ষে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে সামান্য জল দিয়ে একটা কিন্তু মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার দেখুন মাছগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল ঢেলে নেব। অবশ্যই এই রান্নাটা কিন্তু সর্ষের তেলই করতে হবে। একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে দেখুন চারিদিকে একটু ছড়িয়ে নিলাম। এবার একটা একটা করে মাছ কিন্তু আমরা ছেড়ে দেবো। একই ভালো ভাজা হলে আবার নিচটা আমরা ভেজে নেবো। তবে মাছগুলো কিন্তু খুব বেশি কড়া ভাজা করবো না, হালকা ভাজা করবো। মাছের একটা পিস ভেজা করে দেখুন নিচটা কিন্তু আমরা সুন্দর করে ভেজে দিচ্ছি। এই একই রকম ভাবে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে আরও 1 টেবিল স্পুন তেল যোগ করে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দেখুন কালো জিরে আর কাঁচা লঙ্কা, একটা চেরা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে একটা গোটা টমেটো। যেহেতু এটা তেল ঝাল করছি কিন্তু এটার কালার সুন্দর আসার জন্য কিন্তু টমেটোটা দেওয়া, আর একটু মিষ্টি মিষ্টিও ভাব আসবে। আর এখানে একটু টমেটোটা মজে আসার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ, কারণ আমরা মশলার মধ্যে কিন্তু আগেই লবণটা ইউজ করেছি, সেটা বুঝে দিতে হবে। টমেটোটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। চাপা ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন, তাতে কিন্তু টমেটোটা সুন্দরভাবে গলে আসবে। এই পর্যায়ে এখানে দিয়ে দেবো যে মশলাটা গুলে রেখেছিলাম, আদা, জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে এই মশলার পেস্টটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ততক্ষণই যতক্ষণ মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবং তেল সুন্দরভাবে বার হয়ে আসে। দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে বার হয়ে আসছে। এই সময় আমরা এখানে দিয়ে দেব রসুন, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, মৌরি আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা। অবশ্যই বলবো রসুন আর মৌরি এই পেস্টটার সময় কিন্তু অবশ্যই দেবেন, অপূর্ব একটা গন্ধ বেরোবে মৌরি এবং রসুনও তাই। তবে রসুন যারা খান না তারা কিন্তু রসুনটা অফ করে দিতে পারেন। এই মশলাটাও আমরা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর তেল ছেড়ে আসে এবং কাঁচা গন্ধ চলে যায়।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল বার হয়ে এসছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। একবার সামনের দিকে দেখুন কতটা সুন্দর কিন্তু তেল বার হয়ে এসছে। এইবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব গ্রেভিটা হওয়ার জন্য। দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যেই আমগুলো কেটে রেখেছিলাম, দেখুন লম্বা লম্বা করে একটা কোটা আম, সেই আমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। প্রায় 3-4 টুকরো দিয়ে আমরা আর বাকি টুকরোগুলো রেখে দিচ্ছি, যেগুলো একদম উপর থেকে ছড়িয়ে দেব। এই আমগুলো কিন্তু ঝোলের সাথে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা তেল ঝাল আর টকটক হবে, আম দেওয়ার জন্য কিন্তু আমরা 1/2 টেবিল স্পুন মতন চিনি দিচ্ছি, যাতে টকটা ব্যালেন্স হয়ে যায়। তবে আপনারা যদি একদমই মিষ্টিটা অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা নাও দিতে পারেন। এবার আমরা একটু ঝোলটা ফুটে ওঠার জন্য চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে আসতে একে একে ভেজে রাখা মাছের পিসগুলো দেখুন দিয়ে দিলাম এবং মাছ ভাজার তেলটাও কিন্তু উপর থেকে দিয়ে দেব। এতে স্বাদ কিন্তু ভীষণই সুন্দর আসে। এবার একে একে মাছগুলো একটু উল্টে দেব, যাতে মাছের মধ্যে কিন্তু এই সমস্ত ঝোলগুলো সুন্দরভাবে ঢুকে যায়। এবার দেখুন বাকি যে কাঁচা আমগুলো রয়েছে সেইগুলো কিন্তু এরকম উপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে এগুলো একদম গলবেও না, একটু হাফ গলা অবস্থায় থাকবে এবং সুন্দর কিন্তু গন্ধ স্মেলটা এই ঝোলের মধ্যে চলে আসবে। এইবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। মাছের ঝোলটা আবারও 1-2 মিনিট মতন কিন্তু এরকম চাপা ঢাকা দিয়ে কিন্তু ফুটিয়ে নেব। দিচ্ছি ধনে পাতা কুচানো, এরকম উপর থেকে ধনে পাতা কুচিয়ে দিলে কিন্তু খেতেও ভীষণই টেস্ট লাগবে। আর সব শেষে দিয়ে দিচ্ছি কিন্তু 1 টেবিল স্পুন সর্ষের তেল। একবার অবশ্যই বলবো এই রেসিপিটা করে দেখবেন। এইবার বেশ খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমরা কিন্তু এটা পরিবেশন করে দেব। দেখুন কাতলা মাছের তেল ঝালের রেসিপিটা কিন্তু একদম সহজভাবেই কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে। দেখুন আমগুলো কিন্তু একদম আস্তই রয়েছে, ভাঙিনি। কত সুন্দর কিন্তু গ্রেভিটা হয়েছে। গরম গরম ভাতের সাথে এই কাতলা মাছের তেল ঝালের রেসিপিটা অবশ্যই বলবো একবার তৈরি করে নেবেন। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু অপূর্ব হবে এই কাতলা মাছের তেল ঝালের রেসিপি। আম দিয়ে এই গরমকালে কিন্তু এইরকমভাবে অবশ্যই তৈরি করে নিতে পারেন। তবে শুধু এটা কিন্তু কাতলা মাছ নয়, আমরা আর বোয়াল বা রুই মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবো। কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।